আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ক্লাসের টপিক হচ্ছে ডার্ক ওয়েব অ্যাক্সেস। ডার্ক ওয়েব আমরা তিনভাবে অ্যাক্সেস করতে পারি ইউজিং tor ব্রাউজার। tor ব্রাউজার ব্যবহার করে মোবাইল, কম্পিউটার অথবা ট্যাবলেট থেকে আপনি ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে পারবেন। ইউজিং tor প্রক্সি ব্যবহার করে যে কোনো নর্মাল ব্রাউজার থেকে আপনি ডার্ক ব্রাউজ করতে পারবেন, যেমন ক্রোম ব্রাউজার, ইডিজি ব্রাউজার, তারপর অপেরা মিনি ব্রাউজার। যে কোনো ব্রাউজার ব্যবহার করে যে কোনো ডিভাইস থেকে আপনি ডার্ক ওয়েব অ্যাক্সেস করতে পারবেন ইউজিং অ্যানোনিমাস অপারেটিং সিস্টেম। বেশ কিছু অপারেটিং সিস্টেম আছে যেগুলো ডার্ক ওয়েব অ্যাক্সেস করার জন্য ক্রিয়েট করা হয়েছে, এবং এটা অনেক সিকিউর। হ্যাকাররা এইসব অপারেটিং সিস্টেম ইউজ করে ডার্ক ওয়েব অ্যাক্সেস করে থাকে। প্রথমে আমরা দেখব tor ব্রাউজার ব্যবহার করে কিভাবে ডার্ক ওয়েব অ্যাক্সেস করবেন। তো প্রথমে tor ব্রাউজার ইনস্টল করে নেবেন। আপনি গুগল যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তাহলে প্লে স্টোর থেকে tor ব্রাউজার ইনস্টল করে নেবেন। যদি আইফোন ইউজ করেন বা আইপ্যাড ইউজ করেন তাহলে অ্যাপ স্টোর থেকে tor ব্রাউজার ইনস্টল করে নেবেন। এবং যারা লিনাক্স, ম্যাক এবং উইন্ডোজ ইউজ করেন আপনারা torproject.org থেকে আপনি আপনার সিস্টেম অনুযায়ী ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। নর্মাল একটা সফটওয়্যার মতো ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আমাদের একটা সেটিং করতে হবে। আপনি যে কোনো ডিভাইসে যখন আপনি ইনস্টল করবেন, ইনস্টল করার পর আপনি তীরটা ক্লিক করার পর সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে আসার পরে প্রাইভেসি সিকিউরিটিতে ক্লিক করবেন। এরপর নিচে থেকে একটু ব্রাউজ করবেন। ব্রাউজ করার পর দেখেন এখানে তিনটা অপশন আছে সিকিউরিটি লেভেল। আপনি সেফেস্টটা দিয়ে দিবেন, তাহলে আপনার যখন ব্রাউজ করবেন আপনার অনেকটা সিকিউর দেবে। এবং এটা সবসময় এলওএস কানেক্ট অটোমেটিক করে রাখবেন, তাহলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে যখনই আপনি এটাকে ওপেন করবেন। এবং যখন আপনি ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল ফোন থেকে ডার্ক ব্রাউজ করবেন, তখন আপনার যদি ওয়েব ক্যাম থাকে এবং মাইক্রোফোন থাকে, ওয়েব ক্যাম আপনি কোনো কিছু দিয়ে ডেকে রাখবেন। পাশাপাশি মাইক্রোফোনের যে পোর্টটা আছে সেটাও আপনি কোনো কিছু দিয়ে ডেকে রাখবেন, যেমন ট্যাপ ইউজ করতে পারেন। এবং এইটাই সেফ ডার্ক ওয়েব ব্রাউজ করার সময়, এটা সবসময় মনে রাখবেন। এই একটা সেটিং করলেই হবে। এর আমরা একটা ডার্ক ওয়েব একটা সাইট ব্রাউজ করে দেখি tor ব্রাউজারে। নর্মালি আপনি যখন tor ব্রাউজার ব্যবহার করবেন তখন আপনার ডার্ক ওয়েবে যে সাইট আপনি ভিজিট করতেছেন সেই সাইটে নিতে অনেক সময় নেবে, ডিপেন্ড করতেছে ওই সাইটের উপর। বেসিক্যালি ডার্ক ওয়েব ব্রাউজ করতে অনেক সময় নেয়, অনেক লোডিং করে, এবং নেট স্পিডটা খুব স্লো। সো দেখেন স্মুথলি কাজ করছে। এবং এটা আরেকটা ডিপেন্ড করে ওই সাইটের উপর, ওই সাইটের কী ধরনের হোস্টিং ব্যবহার করা হয়েছে। এখন আমরা দেখব tor প্রক্সি ব্যবহার করে কিভাবে ডার্ক ওয়েব ব্রাউজ করবেন। তো tor প্রক্সি ব্যবহার করে যে কোনো নর্মাল ব্রাউজার দিয়ে যে কোনো ডিভাইস থেকে আপনি ডার্ক ওয়েব ব্রাউজ করতে পারবেন। কিন্তু এটা সেফ না, এটা আনসেফ। তবে যেসব সাইটগুলো সেফ, অর্থাৎ এডুকেশনাল রিলেটেড যে সাইটগুলো, যেগুলো কোন ধরনের ম্যালিশিয়াস প্রোগ্রাম নয় বা ম্যালিশিয়াস কোনো কাজের সাথে যুক্ত না, এইসব ওয়েবসাইট আপনি ভিজিট করতে পারেন ট্রাস্টে যদি হয়ে থাকে। যেমন টিমেটিক্সের যে এডুকেশনাল রিলেটেড যে ডার্ক ওয়েব সাইটগুলো আছে, যেগুলো ডার্ক ওয়েব চ্যানেলে শেয়ার করা হয়, এইখানে লিঙ্কগুলো দিয়ে আপনি ইজিলি ব্রাউজ করতে পারেন। এগুলো কারণ আমরা এগুলো টেস্ট করে চেক করে আমরা শেয়ার করি। সো এগুলো আপনি tor প্রক্সি দিয়ে ব্যবহার করলে সমস্যা নেই। তারপর আপনি ওয়েব ক্যাম, তারপর মাইক্রোফোন যে পোর্টটা আছে সেগুলো আপনি ক্লোজ করে রাখবেন, কোনো কিছু ডেকে রাখবেন। এবং সাজেশন থাকবে tor ব্রাউজার ব্যবহার করার জন্য। যদি tor ব্রাউজার না থাকে তখন আপনি নর্মাল ব্রাউজার ব্যবহার করবেন, না হলে নর্মাল ব্রাউজার ব্যবহার করার প্রয়োজন নেই। সো আমরা প্রথমে যে সাইটে ভিজিট করতে চাই সেই সাইটের অ্যাড্রেসটা কপি করব। কপি করার পর শেষে দেখে আপনি যে কোনো একটা প্রক্সি ব্যবহার করতে পারেন, যেমন .ly.ws.ps। আমি তিনটা দিয়ে দেখাচ্ছি। দেখেন আমি যখন এটা তিনটা করতেছি বাস হচ্ছে না, যেহেতু এটা অনিয়ন সাইট, দিলাম .ly। একটু সময় নিবে, অপেক্ষা করতে হবে। এবং আমরা একটা দিতে পারি .ws, আরটা দিতে পারি .pt। দেখেন আমি .ly যখন দিছি এটা কিন্তু ঠিকঠাক মতো হয়ে গেছে। আমরা যখন ws দিচ্ছি এটা লোডিং নিচ্ছে, আমরা যখন pt দিচ্ছি এটা কিন্তু হচ্ছে না। তো আমরা আবার দিব। সব সময় যেগুলো কাজ করবে এরকম না, আপনাকে ট্রাই করতে হবে যে কোন প্রক্সিটা কাজ করে। তো এই তিনটা প্রক্সি আপনি ব্যবহার করতে পারেন। জাস্ট অ্যাড্রেসের শেষে ডট দিয়ে এগুলো অ্যাড করে দিবেন, যে কোনো একটা কাজ করবে। যেমন এই দুইটা কাজ করতেছে না, এখন বাকিটা কাজ করতেছে। আমরা আরেকটা সাইটে চেক করে দেখি। আমরা ফেসবুকটা ট্রাই করতে পারি। আমরা এখানে WS দিয়ে ট্রাই করব।
হচ্ছে না, হ্যাঁ এই যে এখন হচ্ছে, সরি এখনো হচ্ছে না। আমরা এখন দিতে পারি .pt, হচ্ছে না। এখন যদি আমরা .ly দেই, এটাও হচ্ছে না। আমরা অন্য একটা সাইট দেখব, আমরা এটা ট্রাই করতে পারি। এই প্রক্সিগুলো সবসময় কাজ করে না, অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না। এটা কিন্তু কাজ করতেছে না। আমরা হচ্ছে আরেকটা সাইট ট্রাই করি, এটা ট্রাই করতে পারি, হচ্ছে না। এখন আমরা দিয়ে হচ্ছে হচ্ছে না, WS দিব, বাস করতে দিচ্ছে না। এখন আমরা ly দিব। তো দেখতেই পারলেন যে অনেক সময় কাজ করে, অনেক সময় কাজ করে না। যেমন এটা কাজ করছে, বাকিগুলো কাজ করে না। সো যাই হোক, আপনি যখন নর্মাল ব্রাউজার দিয়ে ব্রাউজ করবেন বা ব্রাউজ করতে চাইবেন, তখন আপনি হচ্ছে .ly এবং হচ্ছে .ws এবং .pt দিবেন। এই যে কোনো একটা ব্যবহার করে আপনি যে কোনো নর্মাল ব্রাউজার দিয়ে আপনি হচ্ছে ডার্কওয়েবে যে কোনো সাইট ব্রাউজ করতে পারবেন, যে কোনো ডিভাইস থেকে ব্রাউজ করতে পারবেন। এখন আমরা দেখব এই অ্যানোনিমাস অপারেটিং সিস্টেম দিয়ে কীভাবে ডার্কওয়েব ব্রাউজ করে। অ্যানোনিমাস অপারেটিং সিস্টেমগুলো ক্রিয়েট করা হয় ডার্কওয়েব ব্রাউজ করার জন্য। ডার্কওয়েব ব্রাউজ করার জন্য যত ধরনের সফটওয়্যার দরকার, সমস্ত সফটওয়্যারগুলো আগে থেকে ইনস্টল করা থাকে। এটাকে আমরা ইমেজ ভার্সন বলতে পারি, জাস্ট লাইক কাইনাক্সে কিন্তু পেন টেস্টিং করার জন্য যত ধরনের সফটওয়্যার দরকার আগে থেকে বুল্ট-ইন ইনস্টল করা থাকে। ঠিক সেভাবে এইসব অপারেটিং সিস্টেম ডার্কওয়েব ব্রাউজ করার জন্য আগে থেকে টুলসগুলো ইনস্টল করা থাকে। মজার ব্যাপার হচ্ছে, এসব অপারেটিং সিস্টেমে যখন আপনি ডার্কওয়েব ব্রাউজ করবেন, ব্রাউজ করে যখন আপনি বের হয়ে যাবেন, লগ আউট করে ফেলবেন, সাথে সাথে অটোমেটিকলি সমস্ত ডাটাগুলো ডিলিট হয়ে যায়। যার কারণে এখানে দেখেন কোনো ধরনের কভারেন্ট টাস্ক বা লগ ফাইল থাকে না। এবং এটা যেহেতু লগ ফাইল থাকে না, সো যে কেউ আপনাকে টেস্ট করতে পারবে না, এটা অনেক সিকিউর। যেমন কি অপারেটিং সিস্টেম আছে, হুনিক্স অপারেটিং সিস্টেম আছে, টেলস অপারেটিং সিস্টেম আছে, নিলাক্স কোডাচি অপারেটিং সিস্টেম আছে। তো এর মধ্যে হচ্ছে নেক্সট পাচ্ছে আমরা টেলস অপারেটিং সিস্টেম কীভাবে ভিএমওয়্যারে অর্থাৎ ভার্চুয়াল মেশিনে এবং হচ্ছে ইউএসবি ড্রাইভে ইনস্টল করতে হয়, সেই প্রসেস নিয়ে আমরা আলোচনা করব।